বানিয়ে খাওয়াবে। কিন্তু সমস্যা হলো, বহুবার চেষ্টা করেও সে আয়ুমির মতো স্বাদ আনতে পারেনি। তাই বন্ধু উইল আর মেরির সঙ্গে আলোচনা করে শেষ পর্যন্ত আয়ুমির কাছেই সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেয়। সুপারমার্কেটে কাকতালীয়ভাবে তাদের দেখা হয়ে যায় আয়ুমি আর মিনাতোর সঙ্গে। কিছুটা সংকোচ নিয়েই হ্যারি আয়ুমিকে অনুরোধ করে যেন সে আর একবার সেই বিখ্যাত চিকেন রান্না শেখায়। প্রথমে আয়ুমি দ্বিধায় পড়লেও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। মিনাতো কৌতূহলবশত তাদের সঙ্গে যায়। হ্যারির বাড়িতে পৌঁছে আয়ুমি ধাপে ধাপে রান্না শেখাতে শুরু করে। কোন মশলা কতটা দিতে হবে, কোন সময় কি করতে হবে, সব কিছু খুব মনোযোগ দিয়ে বুঝিয়ে দেয়। আর হ্যারি অবাক করার মতো মনোযোগ দিয়ে প্রতিটি নির্দেশ অনুসরণ করে। হ্যারির এই পরিবর্তন দেখে আয়ুমি নিজেই বিস্মিত হয়ে যায়। কারণ এক সময় যে মানুষটি রান্নাঘরে দাঁড়াতেই চাইতো না, সেই মানুষ আজ প্রতিটি ছোট বিষয়েও মন দিয়ে শিখছে। তখনই তার মনে হয় মানুষ চাইলে সত্যিই বদলে যেতে পারে। শেষ পর্যন্ত রান্নাটি দারুণভাবে সফল হয়। হ্যারি আনন্দের সঙ্গে খাবারটি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু মাঝপথে তার মনে পড়ে মাইক এই চিকেন সবসময় বিশেষ মরিচের তেল দিয়েই খেতে পছন্দ করে, অথচ সেই তেল তার কাছে নেই। তখন আয়ুমি তাকে চিন্তা না করতে বলে। সে জানায় মরিচের তেল তার কাছেই আছে। হ্যারিকে আগে এয়ারপোর্টে যেতে বলে আর সে নিজেই তেল নিয়ে সেখানে পৌঁছে যাবে। হ্যারি কোনো রকমে সময় মতো এয়ারপোর্টে পৌঁছে যায়। কিছুক্ষণ পর আয়ুমিও মরিচের তেল নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। এখন শুধু বাকি মাইকের হাতে সেই বিশেষ খাবারটি তুলে দেওয়ার। হ্যারি মাইকের হাতে নিজের রান্না করা চিকেন তুলে দিয়ে অনুরোধ করে অন্তত একবার যেন সে এটি খেয়ে দেখে। খাবারটি হাতে দিতেই হঠাৎ হ্যারির চোখে ভিজে ওঠে। সে আবেগঘন কণ্ঠে বলে, ভাইয়া, আমি জানি তুমি অনেক কষ্টের মধ্যে আছো, কিন্তু শুধু ছেলে মানুষ বলে সব কষ্ট বুকের ভেতর লুকিয়ে রাখা ঠিক নয়। যদি কাঁদতে ইচ্ছা করে তাহলে কেঁদে ফেলো। নিজের মানুষদের সঙ্গে কষ্ট ভাগ করে নিলে মন হালকা হয়ে যায়। হ্যারির মুখে এমন কথা শুনে আয়ুমিও অবাক হয়ে যায়, কারণ আগে সে কখনো হ্যারিকে এতটা আবেগপ্রবণ হতে দেখেনি।